আসসালামু আলাইকুম প্রিয়। আজকে আমি আপনাদের সুন্দর একটি ডাইনামিক ডিজাইন দেখাচ্ছি। তো প্রথমে আমরা এটিকে সাইড করে নিচ্ছি। প্রথমেই আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব। এরপর রেক্ট্যাঙ্গেলটি আমরা ফিল কালার অন রাখবো, স্ট্রোক কালার অফ রাখবো। আর এই ডিজাইনটি করেছি আমি স্টার টুলের মাধ্যমে। তো আমরা একটা স্টার টুল নিব। এই ক্ষেত্রে আমরা 0.7 করে নিব। আর এখান থেকে ফিল কালারটি অফ করে দেব এবং স্ট্রোক কালারে আমি এই কালারটি দিয়ে দেব। আমরা স্ট্রোক 2 করে নিতে পারি বা 3। এরপরে এখান থেকে আমরা সিজার টুলটি নিয়ে নিব আর পয়েন্টগুলোকে কেটে দেব। আমার ভিডিওগুলোকে না টেনে দেখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখান থেকে আমি পয়েন্টগুলো কেটে সম্পূর্ণটি সিলেক্ট করে নিচ্ছি এবং শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটি আনসিলেক্ট করে নিচ্ছি। এরপরে স্ট্রোকে যে এখান থেকে আমরা ক্যাপ দিয়ে দিব আর ড্যাশ লাইনে ফার্স্টেরটা আমরা 0 পিটি রাখবো, পরেরটা আমরা 7 পিটি করে নেব। আমরা সম্পূর্ণটিকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখান থেকে রাউন্ড করে দিব। একটু বড় করে নিচ্ছি। এই ডিজাইনটি দেওয়ার পরে কন্ট্রোল জি প্রেস করে আমরা অবজেক্টগুলোকে গ্রুপ করে নেব, যেহেতু আমরা এটিকে ডিভাইড করেছিলাম। এরপরে ইফেক্টে যাব, ডিস্টর্ট ট্রান্সফর্ম। এখান থেকে হরিজন্টাল আমরা 95 দিয়ে দিব, ভার্টিক্যাল 95। একটু প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন। 65 কপিস নিলাম বা 60ও নিয়ে নিতে পারেন। এরপরে রোটেট করব অ্যাঙ্গেলটি ইচ্ছে মতন নিয়ে দেখে নিব কোনটা আমাদের প্রয়োজন। আমরা অ্যাঙ্গেল রাখবো 3। ওকে, তো দেখুন আমাদের একটি ডিজাইন কিন্তু হয়ে গেছে। ছোট করে নিচ্ছি। এরপরে আমি দুই সাইডে দুটি কপি করে নেব। সেন্টার করে নিচ্ছি। এরপরে এখান থেকে আমরা যখন স্ট্রোকে ডিজাইনটা চেঞ্জ করব, দেখবেন আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাও রাখতে পারি। আর হচ্ছে এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। আমি মাঝে এই ডিজাইনটা রাখতে যাচ্ছি এবং এই সাইডে অন্য একটি ডিজাইন। এভাবে করে আমরা ডিজাইনগুলো করে নিতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এই ধরনের আরো ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।